সেদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন, ভদ্রমহিলা, যার বয়স ৪৫ বছর। তিনি খুব রিসেন্টলি তার সন্তান হারিয়েছেন একটা অ্যাক্সিডেন্টে। তো খুবই উদ্বিগ্ন এবং বুঝতে পারছেন না যে এই সন্তান শোক থেকে কিভাবে বেরোবেন। কারোর কাছে শুনেছেন যে এমন একটা প্রসেস আছে আইভিএফ, যেটার মাধ্যমে কিন্তু সন্তান নেওয়া যায়, কিন্তু তিনি ঠিক শিওর নন যে তার বয়সে এটা পসিবল কিনা। আজকে সেটা নিয়েই আমার ভিডিও, যে ৪৫ বছর বয়স, এটা কি আইভিএফ এর ক্ষেত্রে কোনো বাধা, বা যদি বাধা হয় সে বাধা কি অতিক্রম করার উপায় আছে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। প্রথমেই বলি, ৪৫ বছর বয়স যদি একজন মহিলার হয়, তাহলে কি ধরনের বাধা আসে তার প্রেগনেন্ট হতে। একটা তো আমরা সবাই জানি যে আমাদের যে ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ আমাদের যে দুটো ডিম্বাশয় মহিলাদের থাকে, তাতে যে ডিম্বাণুর সংখ্যা থাকে সেটা তার বার্থের থেকে, মানে জন্ম লগ্ন থেকে ক্রমশ কমে। আমরা কিন্তু এটা বাড়াতে পারি না। মানে ধরুন একটা ট্যাঙ্ক যেটাতে যা জল ভরা হয়েছিল, সেই জলটা ক্রমশ কমে যাবে এবং সেই জলটা কিন্তু ভরার আর কোনো উপায় নেই। সেই রকম ট্যাঙ্কের সাথে আমরা তুলনা করতে পারি ওভারির। তো যদি ধরুন আস্তে আস্তে এমন অবস্থা হয় যে প্রায় সবটাই জল বেরিয়ে গেছে, তাহলে সেই ট্যাঙ্কের থেকে কি আমরা আর জল পাবো না। তাহলে উপায় একটা আছে। উপায় হচ্ছে, আমরা যেরকম ধরুন বিভিন্ন ক্ষেত্রে আমাদের কোনো অর্গান যদি ঠিক মতো কাজ না করে, আমরা অন্য অর্গান নিতে পারি, সেটাকে অর্গান ট্রান্সপ্লান্টেশন বলে। যেরকম ধরুন যদি কিডনি খারাপ হয়ে যায়, আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, আপনারা সবাই জানেন। যদি লিভার খারাপ হয়ে যায়, আমরা লিভার ট্রান্সপ্লান্ট করি, তাই না? তো এই ডিম্বাণুর ক্ষেত্রে আমরা ডিম্বাণু নিতে পারি। আমরা ডিরেক্টলি ডিম্বাণুটাকে ওভারির মধ্যে বসাই না, রাদার আমরা আইভিএফ প্রসেসে কি করি, আইভিএফ প্রসেসে আমরা ডিম্বাণুগুলোকে ডিম্বাশয় থেকে বের করে আনি এবং ল্যাবে সেই ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজ করি স্পার্মের দ্বারা। তো এক্ষেত্রেও কি করা হয়, ডিম্বাণুগুলো যে দাতার যে ডিম্বাণু, তার থেকে নিয়ে হাজবেন্ডের স্পার্ম দিয়ে, অথবা যদি হাজবেন্ডের স্পার্মও অত ভালো না হয়, তাহলে সিমেন ব্যাংক থেকে ডোনার স্পার্ম নিয়ে আমরা সেই ভ্রূণকে, সেই যে ডিম্বাণু, যেটা ডিম্বাণু দাতার থেকে নেওয়া হয়েছে, সেটাকে আমরা ফার্টিলাইজ বা নিষেকের মাধ্যমে ভ্রূণ তৈরি করতে পারি এবং সেই ভ্রূণটা দিয়ে আমরা সেই যে মহিলা যার ডিম্বাশয় ডিম্বাণু একদম কমে গেছে, তাকে মা হওয়ার সৌভাগ্য দিতে পারি। এবার আরেকটা নেক্সট যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি এমন হয় যে ভদ্রমহিলা আছেন তার মেনোপজ হয়ে গেছে। আমরা তো জানি অনেকেরই ৪৫ বছর ৪৬ বছর বয়সে মেনোপজ হয়ে যায়। মেনোপজ অর্থাৎ পিরিয়ড আর হচ্ছে না, এবং আমরা এটাও জানি পিরিয়ড যদি না হয়, তাহলে স্বাভাবিক নিয়মে কিন্তু তার মা হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ পিরিয়ড হওয়া মানে এন্ডোমেট্রিয়াল লেয়ার, যেটা ইউটেরাসের ইনারমোস্ট লেয়ার, সেটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে বেড অ্যাকচুয়ালি ভ্রূণের প্রতিস্থাপিত হওয়ার, ভ্রূণ ইমপ্লান্টেড হওয়ার। তো সেই বেডটাই যদি না থাকে, তাহলে আমি যতই বাইরে থেকে ভ্রূণ দিই, সেই ভ্রূণটা গিয়ে ওখানে গিয়ে ইমপ্লান্টেড হবে, প্রথিত হবে না। তাহলে কি করে আমি বলছি যে অ্যাবাভ 45 সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার, ইউটেরাসের যে লেয়ারটা তৈরি হয় না, সেটা কিন্তু বয়সের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হয়। কিসের উপর ডিপেন্ডেন্ট? তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে হরমোনসের উপর, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। এবার এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন বেরোয় হচ্ছে ডিম্বাশয় থেকে। ডিম্বাশয়ের ফাংশন যখন আস্তে আস্তে কমে যায়, তখন এই লেয়ার গুলো আর তৈরি হয় না, তখন আসে মেনোপজ। অর্থাৎ ডিম্বাশয় শুধুমাত্র কাজ ডিম্বাণু তৈরি করা নয়, হরমোনাল সাপোর্ট দিয়ে ইউটেরাসকে একটা সাইক্লিক্যাল অর্ডারে তৈরি রাখা, যে যখন ভ্রূণ আসবে তখন যেন ভ্রূণের জন্য তার বেডটা রেডি থাকে। তো এইটাকেও কিন্তু আমরা নিজেদের হাতে নিতে পারি। আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দিয়ে যাদের মেনোপজ হয়ে গেছে তাদেরকেও
তাদের ইউটেরাসকেও আমরা ব্লিড করাতে পারি, অর্থাৎ তাদের ইউটেরাসকেও আমরা পিরিয়ডের মতন একটা ব্লাড ফ্লো এনে দিতে পারি। এবং এরকম 2-3 বার রেগুলারাইজ করে দেওয়ার পর আমরা যদি এন্ডোমেট্রিয়ামটা তৈরি করে বাইরে থেকে ওষুধের মাধ্যমে সেটাকে মেনটেন করতে পারি এবং সেই লেয়ারে যদি আমি গিয়ে ভ্রূণ দিই, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। তো এক কথায় উত্তর হচ্ছে 45 বছর বয়সের উপরে প্রেগনেন্সি নেওয়া সম্ভব আইভিএফ পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে, সেটা হলো আমাদের বাই ল আমরা 50-এর বেশিতে যেতে পারি না। অর্থাৎ 50 বছর যদি হয়ে যায় ভদ্রমহিলার, তাহলে কিন্তু আইনত আমরা এই প্রসেস করতে পারি না। এবং হাজবেন্ডের ক্ষেত্রে বয়সটা 55। অর্থাৎ ধরুন কোনো ভদ্রমহিলার নিজের বয়স হয়তো 48 বা 47, হাজবেন্ডের বয়স 55, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসের মাধ্যমে প্রেগনেন্সির কথা ভাবতে পারবো না, এমনকি সিমেন ব্যাংক থেকে নিয়েও নয়। এটাই এখনকার ল এবং আমরা অবশ্যই ল মেনেই সমস্ত কাজ করি। আশা করি আমি বোঝাতে পারলাম। তবু যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। ভালো থাকবেন।